আজকে কি সবাই গল্প করবে, না এই বৃষ্টির দিনে ভালো মন্দ রান্না করবে, না আমার মতন এরকম নিরামিষ রান্না করবে? যারা মাংস খেতে চান না, এইভাবে নিরামিষ রান্না করলে কেমন হয় বলুন তো? চলেন আজকে একটা আলুর দমের নিরামিষ রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে খুব সুন্দর একটা আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তা আপনারা দেখতে থাকুন। মানে আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন, অনেক সঙ্গে থাকবেন। তা দেখুন, আর সবার প্রথমে আমি আলুগুলো এই সাইজের আলুটা নিয়েছি, আর এই আলুটা একদম পানিতে, প্লেন পানিতে আমি এখন সিদ্ধ করতে দেব। সিদ্ধ করতে 500 গ্রাম মতন আমি আলু নিয়েছিলাম, মানে এটা 500 গ্রামই হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা আমি ছাড়িয়ে নেব। আলুটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, আর আমি কিন্তু ভালো রকম সিদ্ধ করে নিয়েছি, যে হালকা করে সিদ্ধ করেছি তা না, আমি খুব মানে একদম যেন আলু ছানা যায় সেরমভাবে সিদ্ধ করে নিয়েছি। ছোট আলু কিন্তু সিদ্ধ করে নিলে যে ভেঙে যায় না, এইভাবে সিদ্ধ করে নেবেন। আর সিদ্ধ করে মশলা তৈরি করে রান্না করলে তার একটা স্বাদ কিন্তু আলাদা। এটা আমার মুখের কথাই না, একবার করে খেয়ে তারপরে আমাকে বলবেন। এই রান্নাটা এত সুন্দর, এত দারুণ। জানেন কি হয়েছে আজকে আমার? মানে আমি তো রাত্রে আজকে রান্না করব, তা সারাদিন আমি সকালে নিরামিষ রান্না করেছিলাম, মাছ ছিল না, ডিম ঝোল। আর ডিম খেতে আমাদের ভালোবাসে না খুব একটা, মাছ ঝোলটা বেশি ভালো পছন্দ করে। তা আমি কি করব, রাত্রে ভাবছি যে কী রান্না করব, তা আজকে একটু আলুর দম করি। আমি আলুর দম বসিয়েছি, এছাড়া আমার বর মানে বাইরে একটা মিলাদ শুনতে গেছে, সেখানে বিরিয়ানি খাবে। তা বিরিয়ানি না খেয়ে বলল যে আমার বাড়ি তো গিন্নি আছে, তা আমি আজকে বাড়ি নিয়ে যাই বিরিয়ানি। আর বিরিয়ানিটা বাড়ি নিয়ে এসছে, কিন্তু বিরিয়ানি না খেয়ে এই আলুর দমের তরকারি দিয়ে ভাত খেয়েছে। আমি রান্না করেছি বলে তাই নয়, এক একজনের হাতের রান্না এমনি অসুন্দর সুন্দর হয়, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম নিয়ে আসে। তা আজকের আলুর দমটা এমনি মুখের কথা না, সত্যিই সুন্দর লাগছিল। আমি তেলটা দেখেন পরিমাণ মতন দিয়েছি, যেহেতু আলুর দম রান্না করব একটু তো তেল লাগবেই, তেল না দিলে কি মজা লাগে? আর এই আলুর দম এটাই একদম খাঁটি আমাদের ঘান ভাঙানো সরিষার তেল। একদম ঘান ভাঙানো সরিষার তেলের কিন্তু একটা স্বাদ কিন্তু আলাদা থাকে। আর এখন দেখুন পেঁয়াজগুলো আমি খুব সুন্দর ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখনও পর্যন্ত আমার তেলটাই হালকা গেঁজা আছে, যেহেতু বাড়ির ঘান ভাঙানো তেল, তো তেল খেতে বারণ করছে, ওই জন্য তাও একটু তেলটা দিয়েছি, কিছু করার নেই, এইটুকু তো তেল দিতে হবে। আর দেখেন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল ঝটপট করে। আর আমার এই যে সিক্রেট মশলাটা চলে যাচ্ছে, এটা সিক্রেট মশলা বলতে কি কি আছে জানেন? আপনাদের তো দেখালাম না, তবে আমি মুখেই বলে দিই। এতে আছে ডালচিনি, লবঙ্গ, এলাচ আর আদা রসুন, আর কিছু নয়, শুধু জাস্ট এইটা একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে আমি মশলাটা, পেঁয়াজ লাল হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে হালকা আছে আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা যেন না পুড়ে যায়, আমার কিন্তু পোড়া মশলার তরকারি খেতে একদমই ভালো লাগে না, আর ওই মশলার সেন্টটা কিন্তু থাকেও না। পোড়া মশলা পুড়ে গেলে সেই মশলার কোনো কিন্তু থাকে না, মানে তার যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না। তা আমি পুড়ে যাচ্ছিলো বলে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখনও কোনো মশলাই কিন্তু দেইনি। ওই মশলাটা দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটায় কিন্তু ঝাল আছে হালকা, আর হালকা মানে কালারও আছে, কালার তো হবেই অবশ্যই, সুন্দর একটা কালার। দেখেন দিতি না দিতি কালারগুলো এত সুন্দর, এখনও তো হলুদ ব্যবহার করিনি, আর দারুণ কালার চলে এসছে। আর আলুগুলো যা দেখতে যা সুন্দর না, এই আলুটা এমনিই টেস্টি ছিল, খুব সুন্দর আলু ছিল, চন্দ্রমুখী আলু ছিল। আর এই আলুটা ছাড়িয়েও সুন্দরভাবে নিয়েছি, আর এখন আমি একটু নাড়াচাড়া করছি। দেখেন গ্রেভিগুলো কত সুন্দর হয়ে গেছে। আপনারা তো দই দিয়ে খেয়েছেন, আলু পোস্ত দিয়ে খেয়েছেন, কিন্তু আমার মতন এইভাবে। আর ওই যে দারুচিনি এলাচটা কিন্তু আদা রসুনের সঙ্গেই বেটে দিতে হবে, গোটা দিলে কিন্তু অতটা টেস্ট আসবে না, দেখবেন বেটে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও আমি এখন 5 মিনিট নাড়াচাড়া করব। একদম হালকা আছে আমি এখন নাড়াচাড়া করছি। আর এই রান্নাটা কিন্তু অতুলনীয় সুন্দর, আপনারা কিন্তু এই রান্নাটা সমস্ত কিছু দিয়ে খেতে পারেন,
কি লুচি খেতে পারেন, পরোটা খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, আপনার যেটা চয়েস সেটা দিয়েই আপনি খাবেন। তা কি হয়েছে, তাই বলে কি আলুর দম খাবে না? আর সুগার আছে, তা রাখেন তো সুগার, সুগার আছে তা কি হয়েছে, একবার একটুখানি আলুর দম খেয়েই দেখি না। সুগার থাকলেই কি সুগার নিয়ে ভাবতে হবে? আলুর দম খাওয়া যাবে না? পরে যা হয় দেখা যাবে, তখন একটু হাঁটাহাঁটি করে নেব। এখন তো আগে খেয়ে নেই। তা দেখি, আমি আলুর দমের কালারটা দারুণ চলে এসছে, দারুণ চলে এসছে। আর আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। গোটা মশলা কিন্তু এলাচ লবঙ্গ দেওয়া যাবে না, আর আমি পরেও ব্যবহার করব না। দেখেন, আমি প্রথমেই দিয়েছি, যেহেতু আমি আলুটা গলিয়ে নিয়েছি, আমার বেশি সময় ধরে কষার কোনো গল্প নেই, ওই জন্য আমি একদম একসঙ্গে মশলা, আমি এইটুকু পানি দিলাম, এইটুকু একদম এইটুকু পানি। এই পানিটা জাস্ট মশলাটা গন্ধ মারার জন্য আমি কষিয়ে নেব। আর একটু অপেক্ষা করি, একটু তো ধৈর্য ধরতে হবে ভালো খাওয়ার জন্য। শুধু বললে হবে না যে খাবো বা কেমন হবে এটা বললে হবে না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপর তো একটা সুস্বাদু রান্না খেতে পাবো বা দেখতে পাবো। দেখেন, কালারটা সেই জাস্ট দারুণ চলে এসছে। আমার না একটু ওই ঝালে পোষাচ্ছিল না, ওই জন্য আমার বাড়ির গোটা ঘান ভাঙানো তেল আর বাড়ির কোটা ঝাল আমি একটু ব্যবহার করলাম। একটু আলুর দমে ঝাল ঝাল না হলে হয়? তবে আমার কথা শুনে যেন ঝাল দিয়ে মরবেন না, যে আগে বাড়িতে বাচ্চা আছে কি বর খেতে পারবে না, তখন দেখবেন এত ঝালের ঠেলায় যে আপনার বাড়ি কেউই খেলো না, শুধুই হাত চেটে থাকলো। কিন্তু না, যে যেমন ঝাল পছন্দ করেন তার বাড়ি সেটাই দেবেন। আমরা তো একটু ঝাল পছন্দ করি, ওই জন্য আমি বেশি দেন। দেখেন গ্রেভি, দেখেন গ্রেভি, দেখেন যেন বাটি নিয়ে আবার আমার বাড়ি চলে আসবেন না যে দেন একটু খেয়ে যায়, একদমই না। আসলে ঠিক বলবেন, আগে থেকে কমেন্ট করবেন, তাহলে আমি জেনে যাব, অবশ্যই অবশ্যই বেশি করে রান্না করব। আর দেখেন, এবারে কিন্তু আমার পানিটা মরে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প পানি দিয়ে দিলাম। এই অল্প পানিটা আমি হালকা আঁচে এখন রান্না করব, আর রান্না করতে থাকবো, দেখবো কেমন সুন্দর স্বাদ হবে রান্নাটার, কি বলবো আপনাদের, অসম্ভব সুন্দর হবে, অসম্ভব সুন্দর। দেখতে যেমন সুন্দর, কালার তেমন সুন্দর, আর কি বলবো, খেতে ওই দারুণ লাগবে, ওই দারুণ, সেই দেখেন কালার, দেখেন শুধু বলে দেখতে নারী চলন ব্যাখা, তা দেখতে এটা নারী যেমন সুন্দর তেমন খেতে স্বাদ হয়েছে। আমি কি বলবো, আপনারাই খেয়ে দেখবেন, যখন বাড়িতে এইভাবে এই রেসিপি অনুযায়ী রান্না করবেন, তখন কিন্তু আমাকে মনে করতে হবে যে ওই দিদিভাই এত সুন্দর রান্না শিখিয়ে দিল, খুবই ভালো লাগলো তো রান্নাটা। আমি সত্যি মিথ্যে বলছি না, একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে। আর কালারটা দেখতে পাচ্ছেন তো, আলুর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই রান্নাটা কিন্তু সবটা দিয়েই খেতে ভালো লাগে। কি বলবো, বিরিয়ানি ফেলে রেখে এই আলুর দম শুধু খুঁজছে। আর দুপুরবেলা জানেন, সেই বিরিয়ানি তো রাত্রে খেলো না, দুপুরবেলা গরম করে দিলাম, দুপুরবেলাও সেই আলুর দম খেয়ে নিল। বাসি তরকার মাংস হলেও খেতে চায় না, আর আজকে আলুর দমটাও খেলো। দেখেন, তা কেমন হলো, আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক সুন্দর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে নোটিফিকেশান পাঠিয়ে বেল আইকনটি টিপে দেবেন, অল ওভার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন, আর সঙ্গে থাকবেন। এবারে আমার রান্নাটা কমপ্লিট হলো, এবার আমি নামিয়ে নেব। দেখি একটা সুন্দর জায়গায় সুন্দর করে নামিয়ে নেই। দেখেন রান্নাটা কত সুন্দর হলো, খেতে না জানি কেমন হবে জানি না, সেই স্বাদ হবে, সেই স্বাদ। একদম নূতন আলুর স্বাদ পাচ্ছেন না? অবশ্যই এইভাবে রান্না করে দেখেন, নূতন আলুর স্বাদ পেয়ে যাবেন আপনি। আলু না থা মনে হচ্ছে একটা একটা মুখে দিলে মাখন মাখনের মতন লাগছে। দেখতে যেমন সুন্দর, আলুটাও তেমন সুন্দর, আর রান্নার হাতটাও তেমন সুন্দর।
বন্ধুরা, টাটা। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করেন আমরা সবাই ভালো থাকি। আর সঙ্গে ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে।